নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম আপনাদের সাথে গল্প করতে নতুন এক ভিডিওর মাধ্যমে। চলুন তবে গল্পের সাথে সাথে একটু রান্না বাকি আছে, সেটাও সেরে নেওয়া যাক। আজ বানাবো দই কাতলা। তবে আজ আমি খুবই সাধারণভাবে কম মশলায় রান্নাটি বানাবো। যেহেতু আমার একটি ছোট বাচ্চা আছে, সেও এই রান্নাটি খাবে, সেই কারণে। অনেকেই আছেন দই কাতলা রিচ খেতে পছন্দ করেন, তবে ঘরে যদি ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষ থাকে, আমি বলবো তাদের জন্য কম মশলা ব্যবহার করাটাই বেটার হবে। চলুন, মাছগুলো আমার নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেওয়া হয়ে গেল। এবার একে একে ভেজে নেই। আজ মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে তুলে রেখে দেবো। যেহেতু দই কাতলা হবে, সেক্ষেত্রে হালকা করে ভেজে নিলে মাছগুলো খেতে সুন্দর লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেল। এবার একটা গুঁড়ো মশলা তৈরি করে নেওয়া যাক। তার জন্য আমি ব্যবহার করেছি একটা শুকনো খোলাতে কিছুটা পরিমাণ দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ আর কিছুটা পরিমাণে ধনে জিরে দিয়ে হালকা রোস্ট করে আমি এটাকে ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। এই মশলাটি রান্নার শেষে ব্যবহার করলে রান্নার স্বাদটাই বদলে যাবে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন একবার। লো টু মিডিয়াম আছে প্রায় 10 মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে কিছুটা টক দই জল ঝরিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম আমি, সেটাই এবার এর মধ্যে দিয়ে দেবো। দই দেওয়ার পরেও কমসে কম 5 মিনিট লো আছে আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব। দেখবেন মশলাটি যেন তলায় লেগে না ধরে। যদি লেগে ধরে আপনারা একটু জল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে, তবে আশা করি লাগবে না, যেহেতু দইয়ের থেকে কিছুটা হলেও জল বেরোবে।
রান্নাটি আমার প্রায় শেষ। এবার ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে একটু চিনি দিয়ে আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে রান্নাটা নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না দিতে পারেন। দিলে একটা আলাদা সেন্ট আসে, খেতে ভালো লাগে। চলুন তবে রান্নাটা এবার নামিয়ে সার্ভ করে দেই। আপনারাই খেয়ে বলুন কেমন হলো রান্নাটা। ভালো লাগলে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওয় অন্য কোনো গল্প নিয়ে। এখনকার মতো এটুকুই থাকলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।